আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 Tabuk ni Bishimada Danishe Kotor Koktobanka AGT Live 24/7 বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি তুলে ধরলেন আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। আজকে এখানে আসার মেইন কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ওয়ানসার মধ্যে অনেকজন বেকার সমস্যা আছে। এই সমস্যা সেন্ট্রাল ফোর্স যেন ভালো একটা রিক্রুটমেন্ট হয়, এই দাবি নিয়ে আমরা আজকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, যেন কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও উন্নত করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যে সৌন্দর্য কাজ হচ্ছে সেটা আরও যেন সুন্দর করার জন্য, এবং আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহা ওনার নেতৃত্বে কাজ সৌন্দর্যভাবে চলছেন, আরও যেন এগিয়ে যায়। আমরা তরফ থেকে যেভাবেই হোক এই যে বেকার সমস্যা সমাধান যেন হয়, এবং কিছু কিছু আছে আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর জন্য আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর সাহেব আমাদের কথা শুনে তো উনি ভালো একটা দিশা দিচ্ছেন, যে ভালোই যেই পয়েন্টগুলো আমরা সাবমিট করেছি সেটা আইনের বাইরে না, আইনের ভিতরেই, যে আমরাও এখন সরকারের সঙ্গে আছি, সরকার আমাদের সঙ্গে যেন দেখবেন এটা। আর উনের যে চ্যাপ্টার আমরা যে দিয়েছি, যে আমরা ডিমান্ডগুলো রাখা হয়েছে, এটা বাইরের না, খুব সুন্দর এবং ভালো দেওয়া হয়েছে এখানে, সেটাই আর কি। এক দুটো আছে যে আমাদের এখানে যে একটের মধ্যে কিছু আছে, এটা কিছু স্লো আছে, এটা ফাস্ট হইতো। আর বেকার সমস্যার সমাধান মেইন, বেকার সমস্যা যুবকদের জন্য একটা ভালো সেন্ট্রাল ফোর্স এবং সেন্ট্রাল জব, গভর্নমেন্ট জব, এইগুলো যেন আমাদের ত্রিপুরার যুবকরা যারা শিক্ষিত, এখন যারা পড়াশোনা করে শেষ করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, ওনার জন্য আমরা দাবি রেখেছি আর কি। থ্যাংক ইউ। আমরা সেদিনে মিটিং হয়েছে বিগত 20 তারিখে, ভালো একটা রেসপন্স চলেছে, কেননা এটা আমাদের লেখা, আমাদের এগ্রিমেন্ট, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি এবং ত্রিপুরার যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি আমরা মিটিংয়েই যখন বলে দিয়েছেন যে ওনাদের কোনো প্রবলেম না থাকে, যতগুলো আছে প্রবলেম আছে এটা যেন সলভ হয়, সেটার জন্য ও আগেই আমাদেরকে বা কর্মচারীদেরকে মিটিং বসে ও অর্ডার দেওয়া হয়েছে। আমরা আশা রাখেছি কোনো সমস্যা হবে কি না জানি না, আগে দেখব। ওখানে টাইম টু টাইম আমাদের সঙ্গে মিটিংও হচ্ছে, 20 তারিখ হচ্ছে, আবারও হবে। ছিল প্রজেক্ট তৈরি করতে গিয়ে যে 250 কোটি টাকার এই প্রজেক্টগুলা, এটা কনসেপ্ট বানাইতে গিয়ে এখন কনসেপ্টের জন্য আমাদেরকে চাওয়া হয়েছে, কনসেপ্ট আমরা অলরেডি জমা করে দেওয়া হয়েছে। এখন দেখবে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা দফায় বসতে হবে, যে কোন ডিপার্টমেন্ট কী কাজ করছে, কি করলে ভালো হবে, সেটা নিয়ে আমরা মিটিং বসবে না। বিশ্বাস অবিশ্বাস তো ইমপ্লিমেন্ট তো জাস্ট স্টার্ট, শুরু হয়েছে, ওখানে পেপারে শুরু হয়েছে, প্র্যাকটিক্যালি যখন কাজ শুরু হবে তখন বোঝা যাবে। সেটা তো এখানে আমরা যখন ডিপার্টমেন্টে সাবমিট করব, সাবমিট করার পরে আপনারা এখানে যাবেন, কি বলবো, প্ল্যানিং পাঠাইবেন দিল্লি যখন অ্যাপ্রুভ আসে, তখন বুঝবেন যে আমরা কাজ সাকসেস হয়েছে কি না, তখন আপনাদের মাধ্যমে আমরা আবার জানানো হবে। থ্যাংক ইউ। রিপোর্ট AGT Live 24/7।